সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলে যায়, কিন্তু স্মৃতিগুলো কখনো বদলায় না। যে দিনগুলোর কোনো দাম দেয়নি সেগুলো এখন সবচেয়ে দামি স্মৃতি হয়ে আছে। স্কুল মানেই একটা ছোট্ট জগৎ যেখানে জীবন ছিল সবচেয়ে রঙিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তবে একটু টেনশনে আছি। টেনশনটা কি সেটাই আমি বলি। আজকে জারার স্কুলে ক্লাস পার্টি, তাই আমি ভাবলাম যেহেতু জারার স্কুলে ক্লাস পার্টি, ও হচ্ছে স্কুলে ফ্রেন্ডদের সাথে আনন্দ করবে, তাহলে আমি কেন না আমার বাসায় আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আনন্দ করি। সেই জন্য আমি গত 2-3 দিন আগের থেকেই জারার বান্ধবীর মা, এখন আমার বান্ধবী, তাদেরকে আমি বলে রেখেছিলাম যে আজকে তারা আমার বাসায় খাওয়া দাওয়া করবে ইনশাল্লাহ। যদিও আলহামদুলিল্লাহ রাত্রেবেলা আমি বেশ কিছু রান্না কমপ্লিট করে রাখছিলাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যেই আমি রান্না করতে গেছি দেখি আমার গ্যাসের কার্ড নাই। কার্ড পাঞ্চ করতে গিয়ে দেখি কার্ড পাঞ্চ হয় না। পাশের বাসা থেকে ভাবিকে ডেকে নিয়ে আসলাম। সে বলতেছিল যে আমার নাকি গ্যাসের মিটারের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হলে আমাকে মিনিমাম 3 দিন অপেক্ষা করতে হবে, 3 দিনের আগে নাকি ঠিক হবে না। আমি তো প্রচুর টেনশনে পড়ে গেছি। আজকে আমার বাসায় এতদিন পরে আমি আমার কিছু বান্ধবীদেরকে দাওয়াত করলাম, আর এই সময়ে এই ঝামেলাটা হতে হবে। আমি সত্যি ক্লাস পার্টিতে মেয়েকে নিয়ে যেতেও লেট করছি এই টেনশনে। সবাই অলরেডি চলে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মেয়ে লেট করছে। তারপরে কি আর করার, মন খারাপ করে মেয়েকে নিয়ে ক্লাস পার্টিতে যাচ্ছি, কিন্তু এই দিকে মনের ভিতরে তো একটা ধুকধুকানি আছেই যে আমি কী করব, গ্যাস নেই। যদিও আমার গ্যাসের অল্টারনেট হিসেবে ইন্ডাকশন আছে, রাইস কুকার আছে, কিন্তু এতগুলা মানুষের অ্যারেঞ্জমেন্টে কি হচ্ছে এইটা গ্যাস ছাড়া চলে। আমি অনেক কষ্ট নিয়ে আমি হচ্ছে মেয়ের ক্লাস পার্টির অনুষ্ঠানে মেয়েকে স্কুলে দিতে আসলাম। এসে দেখতেছি আলহামদুলিল্লাহ স্কুলের গার্ডিয়ানরা যেরকম কালারফুল ড্রেসে আছে, মনে হচ্ছিল সন্তানদের সাথে তাদেরও হচ্ছে ক্লাস পার্টি হয়ে যাচ্ছে একটা। যদিও তারা ক্লাস পার্টি করবে না, যে যার ফ্রেন্ডদের সাথে দেখা যায় যে কোথাও বাইরে খেতে যাবে, ঘুরতে যাবেন, হয়তো কারো বাসায় যাবে, এরকম। আমি যারাকে নিয়ে যারা ক্লাসরুমে আসলাম, এসে দেখতেছি প্রত্যেকটা স্টুডেন্ট মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল। কাকে রেখে কাকে বলবো যে অনেক বেশি সুন্দর লাগতেছিল। প্রত্যেকজনকেই অনেক 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 সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আল্লাহ ওদের ভবিষ্যৎটা অনেক অনেক বেশি ব্রাইট করুক। তো আমি হচ্ছে যারাকে বলতেছিলাম, আম্মু তুমি তোমার ফ্রেন্ডদের কাছে যাও, যেহেতু ও হচ্ছে অনেক লেট করে আসছে, এর জন্য বেঞ্চ পাইনি বসার জন্য। আর একটু পরে তো ওকে হচ্ছে নিয়ে বেসমেন্টে চলেই যাবে। ওদেরকে বেসমেন্টে নিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম, ভাবতেছিলাম যে ওদেরকে বেসমেন্টে নিয়ে গেলে তারপরে আমি হচ্ছে বাসায় চলে যাব। বাসায় গিয়ে হচ্ছে আমার ওই যে গ্যাসের যে প্রবলেম, সেইটা সমাধানের একটা পথ খুঁজে বের করবো ইনশাল্লাহ। প্রত্যেক টিচার তাদের স্টুডেন্টদেরকে নিয়ে বেসমেন্টে চলে যাচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই হয়তোবা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবার যারাদেরকে নিয়ে বেসমেন্টে যাচ্ছে, যারার প্রত্যেকটা ফ্রেন্ডকে এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আমার খুব ইচ্ছে করতেছিল ক্লাস পার্টিতে থেকে প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্স দেখার, কিন্তু আজকে যে আমার বান্ধবীগুলা আমার বাসায় যাবে, এর জন্য আমি আর বেশিক্ষণ না থেকে সোজা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার নেক্সট ব্লগে আমি আমার বান্ধবীদের জন্য কি কি রান্না করলাম, কে কে আমার বাসায় আসলো, সব কিছু দেখবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ফলো আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।